আসসালামু আলাইকুম, আমি এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উচ্চতায় মিরিঞ্জা ভ্যালিতে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই মিরিঞ্জা ভ্যালির আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব এই মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সো লেটস গো। বাংলাদেশের ভূস্বর্গ পার্বত্য জেলা বান্দরবান, আর বান্দরবানের লামাতে প্রায় 1600 ফুট উচ্চতায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালি, যেখানে সবুজ পাহাড়, মেঘ সাথে ঝুম করে থাকার অসাধারণ অভিজ্ঞতা নিতেই আমাদের আজকের ভ্রমণ গন্তব্য মিরিঞ্জা ভ্যালি। দেখানোর চেষ্টা করব কিভাবে মিরিঞ্জা ভ্যালি যাবেন, আর রাত্রি যাপনের জন্য এই মিরিঞ্জা ভ্যালিতে কি কি সুবিধা রয়েছে, আর মিরিঞ্জা ভ্যালিতে যেয়ে কি খাবেন, কতই বা খরচ হবে, এই মিরিঞ্জা ভ্যালি ঘুরে আসতে থাকবে তার বিস্তারিত। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি সৌদিয়া পরিবহনের নন এসি বাসে করে, যার ভাড়া পড়েছে 900 টাকা। আপনারা চাইলে এসি বাসেও যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1350 টাকার মতো। আর এই বাসটি আমাদের চকরিয়া বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে রাত 10:30 নন এসি বাসে করে। আল্লাহর নাম নিয়ে আমাদের আজকের যাত্রা শুরু করছি চকরিয়া বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে চকরিয়ার দূরত্ব প্রায় 333 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টার মতো। কুমিল্লার টাইম স্কোয়ার হোটেলে আমাদের আজকের যাত্রাবিরতি দেওয়া হয়েছে, আর যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবারের দাম কিছুটা বেশি হয়ে থাকে, তাই খাবার অর্ডার দেওয়ার আগে অবশ্যই দাম সম্পর্কে জেনে নেবেন। 20 মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের গাড়ি আবারও ছুটে চলেছে চকরিয়ার উদ্দেশ্যে। এখন বাজে সকাল 7:30, আর আমরা কিন্তু চলে আসছি চকরিয়াতে, আর বাসটা আমাদের এখানে নামিয়ে দিয়েছে। আর এখান থেকে আমরা সকালে নাস্তা করে তারপরে চলে যাব আমাদের মূল গন্তব্য মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। আর এখান থেকে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য অনেক গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন, আপনারা জিপ পেয়ে যাবেন, সিএনজি পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন। তো আমরা যে কোনো একটা দিয়ে চলে যাব। 70 টাকা ভাড়া মিরিঞ্জা পর্যন্ত নিয়ে যাবেন। 70 টাকা রেট ভাড়া, এটা লামা গেলে 70 টাকা ভাড়া, মেরেঞ্জা বেলে গেলে 70 টাকা ভাড়া। লামার মেরেঞ্জা বেলে কাছাকাছি। মিরিঞ্জা বাজারে নামাই দেবেন নাকি? হ্যাঁ, মেরেঞ্জা বাজারে নামাই দেব। এই মেরেঞ্জা বেলে আসেন। আমি কিন্তু অলরেডি জিপ মালিক সমিতির অফিসের সামনে। আর এখানে আপনারা যদি জিপে যেতে চান সেক্ষেত্রে জনপ্রতি 80 টাকা করে ভাড়া লাগবে, আর যদি বাসে যান আর কি লোকাল বাসে সেক্ষেত্রে 70 টাকা ভাড়া লাগবে। একদম বাস কাউন্টার কিন্তু পাশেই অবস্থিত, আপনারা 1 মিনিট হাঁটলেই কিন্তু বাস কাউন্টারে চলে যেতে পারবেন। তো লোকাল বাসে চাইলে যেতে পারবেন, আবার চাইলে সিএনজিতেও যেতে পারেন, সেক্ষেত্রে সিএনজির লোকাল ভাড়া 100 টাকা করে জনপ্রতি। তো আমরা জিপে করে চলে যাব, কারণ জিপে গেলে আপনার সুন্দর একটা ভিউ কিন্তু আপনারা পাবেন। আমাদের অবস্থান এখন ইয়াংসা বাজারে, যেটা আর্মি ক্যাম্পের চেকপোস্টও। আর চেকপোস্টে কিন্তু আপনাদের আইডি কার্ড দিতে হবে, আইডি কার্ডের ফটোকপি অবশ্যই নিয়ে আসবেন। আর যাদের এনআইডি কার্ড নাই তারা কিন্তু জন্ম নিবন্ধন দিলেও হবে। তো এখন আমরা চলে যাব মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। জিপটা আমাদের এই মিরিঞ্জা বাজারে নামিয়ে দিয়েছে, আর এখান থেকে 10 মিনিট হেঁটেই কিন্তু আমরা চলে যাব আমাদের রিসোর্টে। একটু পাহাড় বেয়ে কিন্তু আপনাদেরকে উঠতে হবে, যেহেতু পাহাড়ের উপরে থাকবেন। তো এটা হলো মিরিঞ্জা বাজার, বাজারে আপনাদের জিপগুলো নামিয়ে দেবে। জিপে আসেন বা বাসে আসেন বা সিএনজিতে আসেন, আপনাদের কিন্তু এখানে নামিয়ে দেবে। আর আমরা এখন আমাদের রিসোর্টে চলে যাব। এই যে এখানে আমাদের নামিয়ে দিয়েছিল, আর আমরা কিন্তু এদিক দিয়ে হেঁটে আসছি। আর আমাদের আরো উপর দিকে যেতে হবে, হেঁটে হেঁটেই কিন্তু আপনাদের যেতে হবে এই রাস্তাটা, আপনারা যদি আসেন আর কি।
পাহাড়ের উপরে ওঠার সময় অসাধারণ সৌন্দর্য কিন্তু দেখতে পাবেন। চারপাশে কিন্তু পাহাড় রয়েছে। আসলে আমরা যে পাহাড়টাতে আছি এই পাহাড়টাই মনে হয় সবচেয়ে বড় আশেপাশের দিকে। আর দূরে তাকালে দেখতে পাবেন অনেক উঁচু উঁচু বড় বড় পাহাড় আছে। অসাধারণ লাগছে জায়গাটা। আমরা এখনো উঠতেছি। মিরিঞ্জা সানসেট যে রিসোর্ট আছে রিসোর্টের সামনে চলে আসছি। আর এই যে উপরেই কিন্তু মিরিঞ্জা সানসেটের যে ঝুমঘর গুলো রয়েছে ওইখানে আমরা একটা ঝুমঘর ভাড়া করেছি, যেটা ভাড়া নিয়েছে 2000 টাকা এক রাত্রের জন্য। তো দেখি কিরকম ভিউ পাওয়া যায় উপর থেকে। ওই নিচে থেকে যে সাইনবোর্ডটা দেখাইছিলাম উপরে কিন্তু উঠে আসছি। অনেকগুলো সিঁড়ি বেয়ে আপনাদের উপরে উঠতে হবে। এই পিছনে একটা ঝুমঘর আছে আর এই যে সামনে একটা ঝুমঘর আছে। তো আমরা কিন্তু এই সামনের ঝুমঘরটা ভাড়া নিয়েছি 2000 টাকা এক রাতের জন্য। আপনারা 6 থেকে 7 জন মানে 8 জনও থাকতে পারবেন চাইলে। আর এই যে এখানে একটা ভিউ পয়েন্টের মতো করা আছে। আর এই যে আমাদের এই ঝুমঘরের যে বারান্দা আছে বারান্দা থেকে অসাধারণ ভিউ দেখা যাবে। এই যে দেখেন আরো অনেকগুলো রিসোর্ট আছে যেগুলোতে আপনারা চাইলে থাকতে পারবেন, আপনাদের যেটা ভালো লাগে আর কি। আমরা কিন্তু ওই রিসোর্ট গুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের, যাতে আপনারা ডিসাইড করতে পারেন আপনাদের কোনটা থাকবেন। এই ঝুমঘরটাতে থাকবো। এই যে দেখেন অলরেডি ব্যাগ ট্যাগ রেখে অগোছালো করে ফেলেছি। আর এই যে এই ঝুমঘরটাতেই আপনারা 7 থেকে 8 জন থাকতে পারবেন। 2000 টাকা ঝুমঘরে ভাড়া দিতে হবে। আমার যে রিসোর্ট আছে রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন একদম নিচে যাব, যেই বাজারটা আছে মিরিঞ্জা বাজার, সেখানে কিন্তু যাবো আবার 10 মিনিট হেঁটে, কারণ ওখানে একটু চার্জ দেবো মোবাইল আর দুপুরের খাবার খাবো ওইখানেই। আপনারা চাইলে জুম ঘরে বসেও খেতে পারবেন। সেক্ষেত্রে জনপ্রতি 3 বেলার খাবার খরচ পড়বে 600 থেকে 650 টাকার মতো। আর যদি কষ্ট করে 10 মিনিট হেঁটে মিরিঞ্জা বাজার যেতে পারেন, সেক্ষেত্রে একই খাবার 3 বেলার জন্য জনপ্রতি খরচ পড়বে 350 টাকা থেকে 400 টাকার মতো। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা আমাদের রিসোর্টে চলে আসছিলাম। আর রিসোর্ট থেকে এখন আবার বেরিয়ে যাচ্ছি। আশেপাশের কিছু রিসোর্ট আছে, মানে আপনার একটা রিসোর্টই কিন্তু এই মিরিঞ্জা ভ্যালিতে নাই, কয়েকটা রিসোর্ট আছে। এখানে যাবো আর কি রিসোর্ট গুলো দেখতে দেখতে। প্রথম যে রিসোর্টটা আছে সেই রিসোর্টটাই কিন্তু আমরা ভাড়া করেছি। আমরা এদিক দিয়ে আরো যেই জুমঘর গুলো আছে, আরো যে রিসোর্ট গুলো আছে, কি কি সুবিধা আছে এগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, যাতে আপনারা বুঝতে পারেন আপনারা কোন রিসোর্টে থাকবেন বা কোন রিসোর্টে থাকলে আপনাদের জন্য ভালো হবে। আমি মাত্র মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে প্রবেশ করলাম। এই যে পিছনে গেটটা, দ্বিতীয় যে রিসোর্টটা আছে, প্রথমটা তো আমাদের, দ্বিতীয় যে রিসোর্টটা আছে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট এটা। আর সামনে ওনাদের কিন্তু কিছু ঝুমঘর আছে যেগুলোতে চাইলে আপনারা কিন্তু থাকতে পারবেন। তো আমরা যাব আপনাদের দেখানোর জন্য। আর ঝুমঘরে থাকলে আপনার সেম কিন্তু 2000 টাকা খরচ পড়বে। তো ঝুমঘরগুলো দেখাই, ওখান থেকে কিরকম ভিউ পাবেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে আমরা এখন আছি। আর ভিতরে কয়েকটা ঝুমঘর আছে। আমরা প্রত্যেকটা ঝুমঘরই প্রাইস কিন্তু সেম 2000 টাকা যদি এক রাত থাকতে চান। তো আমরা এখন অন্যান্য যে রিসোর্ট গুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি অলরেডি মারাইংসা হিল নামের একটা রিসোর্টে কিন্তু প্রবেশ করে গেছি। আর এখানেও কয়েকটা ঝুমঘর আছে। আমি এখন আছি মারাইংসা হিলে। ম্যানেজার আছে এখানকার মারাইংসা হিলের, তো ম্যানেজারের সাথে কি কথা বলবো। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে ঝুমঘর কয়টা আছে? আমাদের আপাতত 3টা ঝুমঘর আছে আর কিছু পরিকল্পনা আছে করার জন্য। আপনাদের ঝুমঘরের প্রাইস কিরকম? প্রাইস আপনার 7 থেকে 10 জন হলে 2500 টাকা, আর 1 থেকে 6 জন হলে 2000 টাকা। 1 থেকে 6 জন হলে 2000 টাকা, আর যদি 7 থেকে 10 জন হয় আর কি, সেক্ষেত্রে 2500 টাকা। খাবার খরচটা আলাদা। খাবার খরচটা আলাদা। পুরা যেই পাহাড়টা আছে, পাহাড়ের উপরে কয়টা রিসোর্ট আছে? স্পেসিফিক আপনার 11টা রিসোর্ট আছে। 11টা রিসোর্ট আছে। মারাইংসা হিলের যে ভিউ পয়েন্ট আছে সেটাতে কিন্তু আমরা চলে আসছি। আর এখান থেকে চমৎকার কিছু ভিউ আপনারা দেখতে পাবেন। এই যে এখানে দেখেন ওই পাশে বৃষ্টি হচ্ছে, আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। আর এখানে অসংখ্য রিসোর্ট কিন্তু আছে, 11টা রিসোর্ট আছে। আপনারা এখান থেকে কিন্তু চমৎকার একটা ভিউ পাবেন। মেঘবেলা রিসোর্ট, এটাতেও আপনারা চাইলে থাকতে পারবেন। এখানে কিছু ঝুমঘর আছে আর ওই সামনেও কিন্তু
ডেঞ্জার হিল নামের একটা রিসোর্ট দেখতে পাচ্ছি। লামা হিল স্টেশন যে রিসোর্টটা আছে, রিসোর্টটার সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি, এই যে পিছনে রিসোর্টটা। আর এখান থেকে চমৎকার ভিউ কিন্তু আপনারা পাবেন। আর এই যেগুলো রিসোর্টগুলো দেখতেছেন, এই পাশে একটা রিসোর্ট, এই পাশে একটা রিসোর্ট আছে ওনাদেরই। এগুলোতে আপনারা যদি থাকতে চান 3,000 থেকে 4,000 টাকার মতো খরচ পড়বে। এখানে কিন্তু সকল সুযোগ সুবিধাই দেওয়া হয়, অন্যান্য কোনো রিসোর্টেই কিন্তু এরকম সুযোগ সুবিধা পাবেন না। এখানে কারেন্ট আছে, আপনার অ্যাটাচ বাথরুম আছে, ফ্যামিলি নিয়ে আসলে এখানে থাকতে পারেন আপনারা। মিরিঞ্জা ভ্যালিতে যদি আসেন নিজেদের বাইক নিয়ে, একদম পাহাড়ের উপরে বাইক নিয়ে উঠে যেতে পারবেন। অনেকেই কিন্তু বাইক নিয়ে উঠতেছে, যাদের যদি কেউ কষ্ট হয় নিচে থেকে বাইক ভাড়া করেও কিন্তু উঠতে পারবেন। আপনারা 100 থেকে 150 টাকা নেবে, একদম মানে রিসোর্টের সামনে কিন্তু পৌঁছে দেবে আপনাদের। আমি অলরেডি আমার ঝুমঘরের সামনে চলে আসছি। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে বৃষ্টি হচ্ছে, আর এই পাশে সূর্য কিন্তু জ্বলজ্বল করছে, অসাধারণ কিন্তু দেখেন। আর মাঝখানে আছি আমরা মিরিঞ্জা ভ্যালিতে। আর ওই পাশে গেছিলাম রিসোর্ট দেখানোর জন্য, হঠাৎ করে দেখি যে বৃষ্টি নামবে ভাব, তাই আমাদের নিজের রিসোর্টে চলে আসছি। আর আমাদের রিসোর্ট থেকে দুই পাশের ভিউ কিন্তু পাওয়া যায়। এটা হলো মিরিঞ্জা সানসেট। এই মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য এই সূর্যাস্ত এবং সূর্য উদয়ের সময় কিন্তু দেখা যায়। সূর্যাস্ত যাওয়ার এমন অসাধারণ দৃশ্য পাহাড় থেকেই দেখা সম্ভব। জীবনে যতবারই পাহাড়ে এসেছি প্রতিবারই পাহাড় আমাকে নতুন রূপে মুগ্ধ করেছে। আর সূর্যাস্ত যাওয়ার কিছুক্ষণ পর আমরা ক্যামেরা, ফোন আর বিভিন্ন গ্যাজেট চার্জ দেওয়ার জন্য আর রাতের খাবার খাওয়ার জন্য চলে যাই মিরিঞ্জা বাজারে। আপনারা আমাদের মতো 140 টাকার প্যাকেজে খাবার খেয়ে নিতে পারবেন, আবার চাইলে রাতে ঝুমঘরে বারবিকিউ করেও খেতে পারবেন। এখন বাজে সকাল 6টা, আর আমাদের বারান্দা থেকে এরকম একটা ভিউ কিন্তু দেখা যাচ্ছে, অসাধারণ। এই যে দেখেন সামনে যেগুলো দেখতেছেন এগুলো পুরোটাই মেঘে ঢেকে গেছে, পুরো মিরিঞ্জা ভ্যালি। মেঘ কিন্তু খেলা করছে, মেঘের খেলা দেখতে চাইলে এরকম অবশ্যই আপনাকে এই মিরিঞ্জা ভ্যালিতে আসতে হবে। মেঘ, সবুজ পাহাড় আর সকালের স্নিগ্ধ বাতাস, এজন্যই হয়তো বারবার পাহাড়ে ছুটে আসি। পাহাড়ের এমন মনোরম দৃশ্য যা শহরের ধুলোমাখা মনটাকেও প্রশান্তিতে ভরিয়ে তোলে। আমি এখন আছি আমাদের যে ঝুমঘরটা ভাড়া করছিলাম সেই ঝুমঘরে, একদম বারান্দাতে আর কি দাঁড়ায় আছি। আর এই পাহাড়ে আসলে আপনারা সূর্যাস্ত এবং সূর্য উদয়ের যে অসাধারণ সৌন্দর্য আছে সেটা কিন্তু দেখতে পারবেন এই মিরিঞ্জা ভ্যালির উপর থেকে। অসাধারণ লাগে। অনেকগুলো রিসোর্টই আছে, আপনাদের কয়েকটা রিসোর্ট আমি দেখানোর চেষ্টা করছি কালকে। আর আজকে এই যে পাহাড়ের অসাধারণ সৌন্দর্য, এখানে আপনার কিছু প্রবলেমও আছে, যেমন সৌন্দর্য আছে, কিছু সমস্যাও কিন্তু আছে এখানে। যেমন দেখা গেছে আপনার বাংলা লিঙ্কে বা এয়ারটেলে এগুলো কিন্তু আপনারা নেট পাবেন না, আপনাদের গ্রামীণ সিম নিয়ে আসতে হবে। গ্রামীণ সিমের যে টাওয়ার আছে এটা কিন্তু পাশে একদম মিরিঞ্জা ভ্যালিতেই। আরেকটা প্রবলেম হলো ওয়াশরুমের সমস্যা। এখানে পাহাড়ের উপরে কোথাও কিন্তু তেমন কোনো ভালো ওয়াশরুম থাকে না, এখানেও সেম প্রবলেম। আপনাদের এই ঝুমঘরের ভিতরে থাকতে হবে। অনেক সময় দেখা গেছে লাইটের জ্বালালে পোকা চলে আসবে রুমের ভিতরে। আরেকটা সমস্যা হলো গোসলের সমস্যা। এই গোসল টোসল কিন্তু আপনারা চাইলেই এখানে করতে পারবেন না, পানির অনেক সমস্যা আছে, পানি পাওয়া যায় না আর কি এই পাহাড়ের উপরে। কারেন্টের কোনো ব্যবস্থা নেই, আপনারা যদি মোবাইল চার্জ দিতে হয় আবার কিন্তু 10 মিনিট হেঁটে নিচে যেয়ে ওই দোকানের ভিতরে, মানে যেই দোকানে আমরা খাওয়া দাওয়া করি আর কি, ওই দোকানে আপনাদের মোবাইল চার্জ দিতে হবে, আবার উপরে আসতে হবে। সূর্যোদয় দেখার পর সকালে নাস্তা করার জন্য একেবারে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যায় মিরিঞ্জা বাজারের উদ্দেশ্যে। আর মিরিঞ্জা বাজার থেকে 80 টাকায় সকালের নাস্তা করে নেই। আপনারা চাইলে পাহাড়িদের কিছু গ্রাম রয়েছে আশেপাশে, সেগুলো ঘুরে দেখতে পারেন। আবার চাইলে বাসে, জিপে বা সিএনজিতে করে চকরিয়াও চলে যেতে পারেন। আর চকরিয়া বাস স্ট্যান্ড থেকে বাসের টিকিট করে চলে যেতে পারবেন ঢাকার উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।